আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা গ্রুপ বাই ক্লজের ব্যবহার দেখব। গ্রুপ বাই ক্লজ এসকিউএল কমান্ডে ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন বিষয়ের উপরে ডাটার উপরে গ্রুপ করতে পারি সেই বিষয়টি আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। মাইএসকিউএল বরাবর অ্যাডমিনে ক্লিক করে আমি ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। এই জায়গায় নতুন একটি ডাটাবেস আমরা তৈরি করব, তাতে টেবিল তৈরি করে কিছু ডাটা আমরা রাখব। তো কোডগুলো আমার অলরেডি সাবলাইম টেক্সটে করা আছে, তো আমি এগুলো কপি করে শুরুতে আমি ডাটাবেস তৈরি করি। এসকিউএলে ক্লিক করে জাস্ট গো দিলাম। এই যে দেখুন সফটওয়্যার নামক ডাটাবেস তৈরি হলো। এটাতে ক্লিক করে এখন আমরা টেবিল তৈরি করব। তো তার জন্য আবার এসকিউএলে ক্লিক করে এই যে এই টেবিলটি আমি কপি করে নিয়ে আসি কোডটি। এখানে এসে কন্ট্রোল ভি গো। এই যে দেখুন আমার এমপ্লয় টেবিল তৈরি হলো। এমপ্লয় টেবিলে ক্লিক করে এসকিউএলে গিয়ে এই জায়গায় আমি কিছু ডাটা প্রবেশ করাবো। তো ডাটাগুলো আমার এখানে আছে, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি গো। এই যে দেখুন এমপ্লয় টেবিলে আমার অলরেডি 11টি ডাটা প্রবেশ করছে। এখন আমরা গ্রুপ বাই ক্লজের ব্যবহার দেখব। পূর্বের ভিডিওতে আমরা অ্যাগ্রিগেট ফাংশনের ব্যবহার দেখছিলাম। তো অ্যাগ্রিগেট ফাংশনের সাথে সাথে কিভাবে গ্রুপ বাই ক্লজ আমরা ব্যবহার করে বিভিন্ন প্রয়োজনীয় কাজ আমরা করতে পারি সেই বিষয়টি দেখব। তো শুরুতে আমি এসকিউএল কমান্ডে ক্লিক করে জাস্ট এইভাবে এইটাকে একটু ছোট করে রাখলাম, কারণ আউটপুটগুলো আমি নিচেই দেখব। এই যেখানে রিটেন কোয়েরি বক্স দিয়ে রাখলাম। আমি যদি গো দেই তাহলে এই যে দেখতে পাচ্ছি আমাদের টেবিলের ডাটাগুলো চলে আসছে। তো শুরুতেই আমরা যেই কাজটি করব, এই যে অ্যাড্রেস আছে না, এর উপরে আমরা গ্রুপ করব যে কোন অ্যাড্রেসে অর্থাৎ কোন জেলার কতজন এমপ্লয় এখানে আছে সেই বিষয়টি আমরা দেখব। তো তার জন্য আমরা এখানে বলবো ওকে সিলেক্ট কাউন্ট, জাস্ট আমি এখানে অল দিলাম ফ্রম এমপ্লয়। এরপর আমরা গ্রুপ বাই কিওয়ার্ড ব্যবহার করব। ওকে গ্রুপ বাই, এটা স্মল ক্যাপিটাল দুইভাবে আমরা লিখতে পারি। বাই আমরা টার্গেট ছিল যে অ্যাড্রেসের উপরে গ্রুপ বাই করব, তাহলে অ্যাড্রেস অর্থাৎ যেই ফিল্ডের উপরে আমরা গ্রুপ করতে চাই সেই ফিল্ডটা গ্রুপ বাইয়ের পরে আমরা দিয়ে দেবো। আমি গো দিলাম। খেয়াল করুন এই যে দেখুন আমার এভাবে দেখাচ্ছে যে 4322, কিন্তু কোন জেলার কতজন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে এখানে বেটার হয় আমরা শুরুতেই অ্যাড্রেস কথাটা লিখে তারপরে গো দেই। খেয়াল করুন এখন আমাদের এই পাশে দেখাচ্ছে যে ঢাকার আছে 4 জন, ফেনীর 3 জন, পাবনা 2 জন, সিলেটের 2 জন। তো আমরা যদি এই ডাটাটি ভেরিফাই করি তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে ওকে আমি এখানে অল দিলাম, এটা কেটে দিলাম, গো। এই যে দেখুন ঢাকা কয়টা আছে আমাদের, 4টা থাকার কথা, 1 2 3 4। ফেনী আমাদের 3টা থাকার কথা, 1 2 3। সিলেট 2টা, এই যে সিলেট, পাবনা 2টা। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখতে চাচ্ছি যে কোন জেলায় কত স্যালারি আমরা দিচ্ছি। তো সেই বিষয়টাও যদি আমরা গ্রুপের মাধ্যমে দেখতে চাই তো তাহলে আমরা শুরুতে এখানে বলবো অ্যাড্রেস, এরপরে বলি সাম স্যালারি ফ্রম এমপ্লয়, এরপরে আমরা গ্রুপ বাই করব। গ্রুপ বাই আমরা বললাম অ্যাড্রেস। ওকে গো। এই যে দেখুন ঢাকাতে এত, ফেনীতে 74,000, পাবনায় 41,000, সিলেটে 43,000। এখন আমরা এই যে জেন্ডার আছে এর উপরে গ্রুপ করব, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি যে কোন জেন্ডারের কতজন আমার এমপ্লয়ি আছে। তো তার জন্য এখানে আমি লিখব, আমি আবার কেটে দিচ্ছি সিলেক্ট কাউন্ট, জাস্ট এখানে আমি বললাম জেন্ডার ফ্রম এমপ্লয়, আমরা বললাম গ্রুপ বাই। ওকে এখানে আমরা বলবো জেন্ডার, যার উপরে চাই সেই ফিল্ডটা এখানে আমরা টাইপ করব। গো। এই যে দেখুন কে আসছে 5 6। এখন এইটা যদি আমরা দেখতে চাই যে কোন জেন্ডার 5 এবং কোনটা 6, সে তার জন্য এই জায়গায় আমরা জেন্ডার কথাটা লিখে দিতে পারি। ওকে তাহলে গো। এই যে দেখুন কে আসছে যে ফিমেল আছে 5 জন আর মেল আসছে 6 জন। ওকে তো একইভাবে আমরা ডেজিগনেশনের উপরে গ্রুপ করতে পারি, অর্থাৎ কোন ডেজিগনেশনের কতজন আছে
সেই বিষয়টি এখানে আমরা শো করাতে পারি। তো তার জন্য আমি আবার লিখছি সিলেক্ট কাউন্ট, জাস্ট বললাম ডেজিগনেশন ফ্রম এমপ্লয়ি, আর গ্রুপ করার জন্য ডেফিনেটলি আমাদের বলতে হবে গ্রুপ বাই। ওকে, আমরা এখানে বলবো ডেজিগনেশন। গো, এই যে দেখুন দেখাচ্ছে যে 1 3 3 4। তো 1 কি 3 কি এই বিষয়গুলো আমরা যদি দেখতে চাই তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে ডেজিগনেশন কমা, অর্থাৎ কোন ডেজিগনেশনের কতজন সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখুন গো কে আসছে, অ্যাকাউন্টেন্ট একজন, অ্যাসিস্ট্যান্ট 3 জন, ম্যানেজার 3 জন, অপারেটর আছে 4 জন। ওকে, তো আমরা সিম্পলভাবে তো দেখলাম যে একটির উপরে কিভাবে আমরা গ্রুপ করতে পারি। এই মুহূর্তে আমরা দেখব যে একাধিক ফিল্ডের উপরে কিভাবে আমরা গ্রুপ করতে পারি। ধরে নিন আমি অ্যাড্রেস এবং জেন্ডারের উপরে গ্রুপ করব। ওকে, তো তার জন্য আমি এখানে টাইপ করি সিলেক্ট। যেহেতু অ্যাড্রেস এবং জেন্ডারের উপর আমি গ্রুপ করব তাহলে বেটার হয় অ্যাড্রেসটা আমরা শুরুতে দেখি, অ্যাড্রেস, তারপরে বলি জেন্ডার, এরপরে আমরা বলি কাউন্ট, এখানে অল দিলাম, ফ্রম এমপ্লয়ি, এরপরে আমরা গ্রুপ বাই ক্লজ ব্যবহার করব। গ্রুপ বাই, এখানে আমরা যেহেতু এই যে অ্যাড্রেস এবং জেন্ডারের উপরে আমরা গ্রুপ করতে চাইছি তাহলে এখানে আমরা বলি অ্যাড্রেস কমা জেন্ডার। আমরা এখন যদি গো দেই, খেয়াল করুন, কুইরিটি একটু লক্ষ্য করুন, অ্যাড্রেস জেন্ডার, আমরা এখানে কি বলছি কাউন্ট অল, যে কতজন আছে সেই বিষয়টি। গো, এই যে দেখুন অ্যাড্রেস ঢাকার ফিমেল আছে 1 জন, ঢাকার মেল আছে 3 জন, ফেনীর ফিমেল 3 জন, পাবনা ফিমেল 1 জন, পাবনা মেল 1 জন, সিলেট মেল 2 জন। তার মানে এখানে যেই কাজটি হবে যে এখানে যেই গ্রুপ বাইয়ের ক্ষেত্রে লাস্টের যেই বিষয়টি থাকবে সেইটাকে প্রায়োরিটি রেখে আগেরটাকে গ্রুপ করবে। খেয়াল করুন এখানে জেন্ডারকে সে প্রায়োরিটি দিয়ে তারপরে বামেরটাকে সে গ্রুপ করেছে। এখন আমরা দেখব যে কোন অ্যাড্রেসের কোন জেন্ডারকে আমরা কত টাকা স্যালারি দিচ্ছি বা কত স্যালারি দেওয়া হয়। তো তার জন্য এখানে আমরা যেই কাজটি করতে পারি, অ্যাড্রেস এবং জেন্ডার এভাবেই থাক, জাস্ট এখানে আমরা বলি সাম, এখানে বললাম স্যালারি। ওকে, এখন যদি গো দেই, খেয়াল করুন এই যে দেখুন ঢাকা ফিমেল 37,000, ঢাকা মেল 66,000, এভাবে সবগুলোই গ্রুপ আকারে কিন্তু চলে আসছে, অর্থাৎ কোন জেলার কোন জেন্ডার কি পরিমাণ স্যালারি পায় সেই বিষয়টি আমরা এখানে দেখতে পেলাম। তো এক্ষেত্রে তো আমরা দেখলাম যে 2টা ফিল্ডের উপরে কিভাবে গ্রুপ বাই করতে পারি। এখন এই জায়গায় আমরা আরও একটি ফিল্ড অ্যাড করব যে কোন জেলার কোন জেন্ডারের কি ডেজিগনেশনে কি পরিমাণ স্যালারি পায় সেই বিষয়টি। তো তার জন্য এখানে আমরা জাস্ট ইউজ করব ডেজিগনেশন। ওকে, এখন যদি আমরা গো দেই তো এক্ষেত্রে কিন্তু আমাদের একটু বুঝতে সমস্যা হবে যে অ্যাড্রেস জেন্ডার এটা কিন্তু কেমন যেন লাগছে। তো আমরা বেটার হয় এই জায়গায় ডেজিগনেশনটা লিখে দেই, ডেজিগনেশন কমা স্যালারি। খেয়াল করুন এই যে ঢাকা ফিমেল এত, ঢাকা মেল ম্যানেজার, ঢাকা মেল অপারেটর, তার মানে এই জায়গার উপরে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়েছে। এবারে ফেনী ফিমেল অ্যাকাউন্টেন্ট, খেয়াল করুন এইটা ডেজিগনেশনের উপরে গ্রুপ করেছে। ওকে, তো আমরা এটা যদি কাউন্ট দেই এখানে, খেয়াল করুন আমরা এখানে বললাম কাউন্ট কমা অল, তাহলে এই জায়গায় আমরা এই যে কতজন আছে সেটাও দেখতে পাবো। খেয়াল করুন ঢাকা মেল অপারেটর 2 জন আছে 34,000, আবার ঢাকা ফিমেল ম্যানেজার 1 জন 37,000 পাচ্ছে। তো ঠিক একইভাবে আমরা ডেজিগনেশন ছাড়া যদি জেন্ডার অ্যাড্রেস এবং জেন্ডার উপর করি, কাউন্ট করে আমরা এটা দেখতে পারি যে কতজন কোন জায়গার। খেয়াল করুন ঢাকা মেল 3 জন, ফেনী ফিমেল 3 জন, পাবনা সিলেট মেল 2 জন। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কিভাবে গ্রুপ বাই ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাকে এসকিউএল কমান্ডের মাধ্যমে নিয়ে আসতে পারি। সামনের ভিডিওতে আমরা গ্রুপ বাইয়ের সাথে হ্যাভিং ক্লজের ব্যবহার দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।